হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকে বানাবো মোগলাই পরোটা। এটা আমার একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, আর দেখতেই পাচ্ছো কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো, আর রেসিপি দেখার পরে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আজকের এই মোগলাই পরোটাটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে তেঁতুলের টক দিয়েও এটা খেতে পারেন, তাতেও অসাধারণ লাগে খেতে। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিয়েও বানাতে পারো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর তেল। শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করব। সাধারণত আমরা পরোটার যে ডো তৈরি করি ওইরকম একটা ডো তৈরি করেছি। এখন এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এদিকে আমি চলে এসেছি কড়াইতে। এখানে কড়াইতে পেঁয়াজ আর মরিচ দিয়েছি। এটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজটা আমার খেতে ভালো লাগে না। এভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটাকে লাল করে ভাজা যাবে না, জাস্ট একটু কাঁচা গন্ধটা দূর করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি 2টা ডিম। 2টা ডিম দিয়ে এটাকে একটু ঝুরি করে নিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে ডিমের স্ক্রাম্বল করে নিতে হবে। অনেকেই কাঁচা পেঁয়াজ ডিম দিয়েও বানায়, সেটাও বানানো যায়, তবে আমার কাছে এইটাই ভালো হয়, সবচেয়ে টেস্ট অনেক ভালো হয়। এখন ওই ডোটা থেকে একটু আটা নিয়ে আমি একটা পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা বড় রুটি করে নিতে হবে। রুটিটা বেশ বড় করেই বানাতে হবে, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বানিয়ে নিও। তো দেখতেই পাচ্ছ রুটিটা আমি কেমন করে বানাচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এই মোগলাই পরোটাটা বানাতে আমি কিন্তু বেশি কোনো উপকরণ ব্যবহার করিনি, জাস্ট সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই আমি এই পরোটাটা বানিয়েছি, আর এটা খেতেও দারুণ টেস্ট হয়। তো রুটিটা আমি এভাবে বড় করে বানিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব সেই আগে থেকে ডিমের স্ক্রাম্বলগুলো বানিয়ে নিলাম সেটা। এভাবে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। একেবারে রেস্টুরেন্টের চেয়েও এটা খেতে ভালো হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। এবারে আমি চারপাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে পরোটাটা আটকে দেব। হাতের সাহায্যে একটু এভাবে আটকে দিতে হবে, যাতে তেলের উপর এটা দিলে ছেড়ে না যায়। তো চলে যাচ্ছে আমি কড়াইতে। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে তেল দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি ভাজতে। এভাবে দুপাশটা উল্টে উল্টে ভেজে নিতে হবে ভালো করে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। অনেকেই অনেকভাবে এটা বানিয়ে থাকে, তো আমি এভাবেই বানাই, এতে টেস্টটা
অনেক বেশি আসে। আপনারাও বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। তো আমার এটা ভাজা হয়ে গেছে। দেখুন দুপাশটাই আমি লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি। তো এটাকে আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এইভাবে পরিবেশন করেছি। আর এটা যে কোনো টক মানে সস জাতীয় যে কোনো কিছু দিয়ে খেলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আসলে যে জিনিসের সাথে যে জিনিসটা মানায় সেটাই খেতে হবে। আমি এখানে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।